স্বামী স্ত্রীর থেকে ভাগতে রাখবে, আল্লাহ তাআলা বলতেছে ওই কঠিন মুসিবতের সময় আমি আল্লাহর জিম্মাদারি হয়ে যাবে, আমার দায়িত্ব হয়ে যাবে, ওই ব্যক্তিকে আমি বের করে আইনা আমি জান্নাতে দেওয়া। বলেন না সুবহানাল্লাহ। তবে আমলটা করতে হবে কন্টিনিউ, আমলটা হবে কি কন্টিনিউ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وابشروا بالجنة التي كنتم توعدون. وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বে করিম আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মালিকের ঘরে আসার মতো বসার মতো তৌফিক দান করছে। সে মহান সত্তার দরবারে অন্তরের স্থল থেকে কালিমাতু শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরাতুল হামিম সিজদার 30 নম্বর আয়াতে কালিমা আপনাদের খিদমতে বরকতের নিয়তে তেলাওয়াত করছি। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভিতর থেকে সহিহ একটা হাদিস তেলাওয়াত করছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে নিজের ফায়দার জন্য, জাতির ফায়দার জন্য কিছু কথা বলতে থাকা, শুনতে থাকা। আল্লাহ তাআলা যেন সকল ভাইদেরকে কথার উপর আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ তাআলা বলতেছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে ব্যক্তি নাকি বলবে যে আমার রব আল্লাহ, আমাদের রব কে? এই কথাটা যে বললো, এই কথার উপর ইস্তেকামাত থাকতে হবে, অটল থাকতে হবে, স্থির থাকতে হবে। এদিক সেদিক হবে না, এদিক সেদিক কি হবে না, এদিক ওদিক যাওয়া যাবে না। বলছে যে রব আল্লাহ, এইটার উপর বিশ্বাস করতে হবে, এইটার উপরই থাকতে হবে। সুম্মা ইসতাকামু, ইস্তেকামাতের সহিত শক্তভাবে ধইরা মজবুত আকারে। এই যে বললো যে আমার রব আল্লাহ, এবং এটা বিশ্বাস করতে হবে ইয়াকিনের সাথে, এর উপর মজবুত আকারে ধরবে, বিশ্বাস করবে। মালিক বলে যখন নাকি মৃত্যুর সময় এসে যাবে। কোন সময়? মৃত্যু আমাদের সামনে আছে না নাই? মৃত্যুর থেকে যতই ভাগেন, ভাগতে কি পারবেন? আজ এক আল্লাহর বান্দারে জানাজার নামাজ পড়াইয়া কবরে রাইখে আসলাম, কথা কোন ঠিক কিনা? এমন একদিন আসবে আপনার আমার অবস্থা একই অবস্থা হবে, দ্বিতীয় কোনো রাস্তা একই অবস্থা। দুনিয়া হাবু সব মুসাফির হায়, ওহি আখের ঠিকানা, কুই আগে রওনা হয়, কুই পিছে রওনা। আমরা দুনিয়া সবাই মুসাফির, দুনিয়া কি মুসাফির, এখন আছে একটু পরে থাকবো না, এটাই বাস্তবতা। তো কেউ যার সিরিয়াল আগে, কেউ সিরিয়াল একটু পরে, পার্থক্য শুধু এতটুক। পার্থক্য কি এতটুক, আর কিছুই না। আসার একটা সিরিয়াল আছে, কিন্তু মাগার যাওয়ার কোনো সিরিয়াল নাই। আগে দাদা আসছে, এরপরে বাপ আসছে, এরপরে নাতিপুতি যারা তারা আসছে, কিন্তু দেখা যায় দাদা থাইকে যায়, সে নাতি আগে চইলা যায়, যায় কি যায় না? তো মালিক বলে যে আসার একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল টাইম নাই। এমন সন্তানের সংবাদ পাওয়া যায়, মায়ের মাতৃগর্ভে তার মৃত্যু হয়ে যায়, হয় কি হয় না? এমন ঘটনা ঘটে কি ঘটে না? আল্লাহু আকবার। এই জন্য মালিক যার যত সময় হায়াত নির্ধারিত টাইম দিয়ে দিয়েছে, সে তত সময় বাঁচবে। আর 1 সেকেন্ড বেশি বাঁচার কোনো ক্ষমতা বিজ্ঞানের নাই, ডাক্তারের নাই, গবেষকের নাই, আলেমের নাই, মুফতি সাহেবের নাই, কেউ বেঁচে থাকার অধিকার নাই, কথা বলেন ঠিক কিনা? তবে মালিক যত সময় হায়াত রাখে
তত সময় আমরা দুনিয়াতে বাঁচবো। এটাই বাস্তবতা, কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ তাআলা বলতেছে, যে বলবে আমার রব আল্লাহ, আমাদের রব কে, এইটা বিশ্বাস করবে, ইস্তেকামাতের সহিত থাকবে, মজবুত আকারে ধৈর্য রাখবে, কোনো বাতিলের পায়ে মাথা নত করবে না, যত প্রকারে বিপদ আর আপদ আসুক না কেন ঈমান থেকে লড়বে না। কি থেকে লড়বে না? ঈমান থেকে লড়বে না। আল্লাহ তাআলা বলেন, এই ব্যক্তির মৃত্যুর সময় যখন ঘনায় আসবে, 570,000 ফেরেশতা আসমান থেকে অবতীর্ণ কইরা এই ব্যক্তিকে আহলান আর সাহলান দেয়া, মারহাবা দেয়া, সম্বোধন জানায়া তাকে জান্নাতে পৌঁছে দেবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? যে এই ব্যক্তির আর কোনো চিন্তা নাই, টেনশন নাই, কারণ সে বলছে আমার রব আল্লাহ। আমার রব কি? হাদিসের ভিতরে আসছে, মেশকাত, মুসলিম, আবু দাউদ, যেই ব্যক্তি নাকি কন্টিনিউ ভাবে এই ছোট একটি দোয়া পড়বে, সকালে 3 বার, বিকালে 3 বার, মোট দিনে কয়বার? ছোট একটা দোয়া, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা রাসূলা, শুধু এতটুকু কথা 3 বার বলবে। 3 বার সকালে সাক্ষী দেবে, বিকালে 3 বার সাক্ষী দেবে। আল্লাহ তাআলা বলতেছে সূরা আবাসার শেষে 30 বারের ভিতরে আছে, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমা ইযিন শাআনুন ইউগনি। ওই দিন ভয় করো, সেই দিন, যেই দিন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, যে যার যত আপন, যে যার যত কাছের মানুষ থাকবে তার থেকে ভাগতে থাকবে, মা ভাগতে থাকবে সন্তান থেকে, সন্তান পিতা থেকে ভাগতে থাকবে, যে যার যত কাছের মানুষ থাকবে সে তার থেকে ভাগতে থাকবে। কেন ভাগতে থাকবেন? ওই হাসরের ময়দানে ওই ভয়াবহ আযাব আর ওই গজব দেখা একজন একজনের কাছ থেকে এই জন্য ভাগতে থাকবে, দুনিয়াতে না জানি এ আমার কত কষ্ট করছে, বাপ একটা সন্তানের জন্য কত কষ্ট করেন, মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, এই মা যদি আজকে আমার একটি নেকি চাইয়া বসে, তাহলে আমি যদি নেকি না দিই তাহলে আমি তো নাফরমান হয়ে যাব, আমি তো না শুকরিয়া হয়ে যাব, না শুকর বান্দা হয়ে যাব। আল্লাহ তাআলা বলতেছে এই জন্য মায়ের কাছ থেকে সন্তান ভাগতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই কঠিন মুসিবতের সময় কেউ কার পরিচয় দেবে না, কেউ কার আপন বলে স্বীকার করবে না, যত সময় পর্যন্ত সে জান্নাতে না যাবে, যত সময় পর্যন্ত তার আমলনামা জান হাতে না পাবে, তত সময় পর্যন্ত কেউ কার পরিচয় নেবে না। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে আমি এই 3টা জায়গায় খুব পেরেশানিতে থাকবো। পুল সিরাতের পুল পাড়ি দেওয়ার সময় ডান হাতে আমল আসে না, বাম হাতে আমল আসে। আল্লাহু আকবার। মিজানের পাল্লায় যখন আমার নেকি আর বদলিকে ওজন করা হবে, এই সময় আমিও খুব টেনশনে থাকবো। আম্মা জান আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার কলিজার টুকরা স্ত্রী, ফাতেমা তো আপনার কলিজার টুকরা, এদেরকেও আপনি ভুলে যাবেন? যত সময় পর্যন্ত আমার ফয়সালা না হবে তত সময় পর্যন্ত আমি এদেরকেও আমি মনে রাখতে পারবো না। চিন্তা করেন তো। আল্লাহ তাআলা এই কঠিন মুসিবতের সময় আল্লাহ তাআলা নিজ জিম্মায় ডাক দিয়া তারে জান্নাতে পার্সোনাল ভাবে তাকে একটা জান্নাত দান করে। বলেন সুবহানাল্লাহ। দোয়াটা কি? আমি আবার বলতেছি, রাদিতু বিল্লাহি রাব্বা, সে স্বীকার করবে যে আমার রব আল্লাহ। আমার রব কে? আমার রব প্রতিপালক আমার আল্লাহ। ওয়া বিল ইসলামি দীনা, আর এই ইসলাম দিন ধর্ম পাই আমি খুশি। বলেন না সুবহানাল্লাহ। আর আমার যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে আমি খুশি। বলেন সুবহানাল্লাহ। কয়টা কথা? 3টা কথা স্বীকৃতি দেবে। আল্লাহকে পাইয়া খুশি, দিন পাইয়া খুশি, নবী পাইয়া খুশি। এই 3 কথার সাক্ষ্য যে সকালে 3 বার, বিকালে 3 বার দেবে। আল্লাহ তাআলা বলে ওই কঠিন মুসিবতের সময় মা সন্তানকে ভাগতে থাকবে, সন্তান থেকে, স্ত্রী পুত্র থেকে ভাগতে থাকবে, স্বামী স্ত্রী থেকে ভাগতে থাকবে। আল্লাহ তাআলা বলতেছে ওই কঠিন মুসিবতের সময় আমি আল্লাহর জিম্মাদারি হয়ে যাবে, আমার দায়িত্ব হয়ে যাবে, ওই ব্যক্তিকে আমি বের করে আইনা আমি জান্নাতে দেওয়া। বলেন না সুবহানাল্লাহ। তবে আমলটা করতে হবে কন্টিনিউ। আমলটা হবে কি? কন্টিনিউ। আহাব্বুল বিলাদ ইলাল্লাহ, আহাব্বুল আমালি ইলাল্লাহ আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা। হাদিসের ভিতরে আছে ওই আমল আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয় যেই আমল সদা সর্বদা করা হয়, যদিও তাহা অল্প হয়। বলেন না সুবহানাল্লাহ।
নামাজ একদিন নফল 10 রাকাত পড়লাম, আর বছর বেড়ে কোনো খবর নাই। কথা কান ঠিক কিনা? তাহাজ্জুদ একদিন 8 রাকাত পড়লাম, আবার 10 রাকাত 20 রাকাত শরীরে যতটুকু কুলায়, আর বছর বেড়ে কোনো খবর নাই। এইটা না, দৈনিক তুমি কন্টিনিউ ভাবে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ো। কথা বোঝেন না? বোঝেন না? সর্বনিম্ন হলো 2 রাকাত, আর তুমি যত পড়তে পারো। এইটা যদি দৈনিক পড়ো কন্টিনিউ ভাবে, তাহলে এই আমল আল্লাহ তাআলার কাছে কবুল হয়। বলেন সুবহানাল্লাহ। তো এই ব্যক্তির মৃত্যুর সময় কত ফেরেশতা নামবে? বলেন 570,000 ফেরেশতা। কত? 570,000। আল্লাহ তাআলা বলতেছে যে এই ব্যক্তি নাকি ফজরের সময় সূরা আল্লাহু আকবার, সূরা হাশরের 3 আয়াত পড়বে, মাগরিবের তোমার 3 আয়াত পড়বে। ফজরের সময় পড়ার কারণে 70,000 ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে মাগরিব পর্যন্ত। মাগরিবের নামাজ পড়ে যখন নাকি সূরা হাশর আবার তেলাওয়াত করবে, আল্লাহু আকবার, গভীর রাত পর্যন্ত, ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই না আছে 70। আর ওইখানে যে ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে বলে যে আমার রব আল্লাহ, এইটার উপর বিশ্বাস করে ইস্তেকামাত থাকে, মজবুতের সহিত ধরে রাখে, আল্লাহ তাআলা বলেন এর জন্য হলো 500 ফেরেশতা। বলেন সুবহানাল্লাহ। এই দুইটা মিলে হলো 570,000 ফেরেশতা মৃত্যুর সময় অবতীর্ণ হবে। বলেন না সুবহানাল্লাহ। এই 570,000 ফেরেশতা মৃত্যুর সময় আইসা, ওই ব্যক্তি তো ভয়তে বাঁচবে না, ওই ব্যক্তির ভয় আইসা যাবে, যত বড় দুনিয়া সাইর, আমি এখন ছোট একটা গর্তের ভিতর কবরে চলে যাব, কি অবস্থায় কবরে থাকবো, কেউ আমার খবর নেবে না, কি হবে? এই জন্য ফেরেশতারা সান্ত্বনা দেয়, লা তাখাফু ওয়া লা তাহজানু, ভয় পেও না, চিন্তা করিও না। খবরদার, খবরদার, ভয় পাওয়ার কি আছে? তোমার যে রব, তুমি যে রব মানছো, যে রবের উপর তুমি ঈমান আনছো, সেই রব তোমাকে এখন প্রতিশ্রুতি দেবে, সেই রব তোমাকে এখন পুরস্কার দেবে। কি পুরস্কার? তোমাকে জান্নাতে পাঠাবে। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করিও না, টেনশন করিও না, কোনো চিন্তা নাই। ভয় পাইতেছো, যেই ছেলে সন্তান বাল বাচ্চা এদের দেখাশোনা কি করবে? ওই তো রব, যেই রব তোমাকে দেখতেছে, যেই রব তোমাকে কবরে খাওয়াবে, কবরে দেখবে, হাসরে দেখবে, এই রব তাদের ব্যবস্থা করবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তো আল্লাহ যদি আমার সব ব্যবস্থা করে, তাহলে আমার আর কোনো টেনশন নাই। কথা বলেন ঠিক কিনা? এখনকার জামানা আর আগের জামানা অনেক পার্থক্য। কথা বলেন ঠিক কিনা? আগের জামানায় যদি কেউ ছোট একটা গুনাহ করত, তো মানুষ যদি এটা জানতে পারত, ভাই বৃষ্টি নামতেছে, পাট রোডে দিয়ে গুহের দূরে একটা খেতালা আছে, আর একটা বিজনেস ভিজে যাবে না সামনে। তো যে ব্যক্তি নাকি স্বীকার করবে যে আমার রব আল্লাহ, আমার রব কে? আল্লাহ, আর এই আল্লাহর উপর বিশ্বাস রাখবে, মৃত্যুর আগ পর্যন্ত একটুও পিছপা হবে না। কথা বলেন ঠিক কিনা? এই ব্যক্তির কোনো টেনশন আর চিন্তা থাকতে পারে না। রবই যদি তার সব হয়ে যায়, তাহলে ওই ব্যক্তির কোনো চিন্তা থাকতে পারে না। তো আগেরকার জামানায় মানুষ যদি কোনো গুনাহ করত, ওই গুনাহগারকে সমাজে রাখতো না। কি করতো না? কথা বলেন, কি করতো না? সমাজ থেকে বের করে দিত। এমনকি সন্তান যদি কোনো গুনাহ করত, এই সংবাদ যদি পিতার কাছে আসতো, পিতা ঘর থেকে বের করে দিত যে তোর মতো সন্তান আমার দরকার নাই, তুই আমারটা খাই আমারটা ভইরা তুই গুনাহ করবি, আর তোর গুনার বোঝা আমার কাছে আসবে। তা তো হতে পারে না। কথা বলেন দোস্ত, সন্তান যদি কোনো গুনাহ করে, এর ধাক্কাটা পিতা মাতার গায়ে আগে লাগে। কার লাগে? সেম কে সেম যদি নেক আমল করে সন্তান, পিতামাতার সর্বপ্রথম নেকি লেখা হয় পিতামাতার আমল নামায়, এরপরে সন্তানের আমল নামায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে গুনাহ যদি করে তারও ধাক্কা লাগে, আর নেক আমলও যদি করে পক্ষান্তরে তার সওয়াব তার আমল নামায় যায়। এজন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এ কথা বললে ভালো, আলহামদুলিল্লাহ, না বললে কোনো সমস্যা নাই। কিন্তু ওই যে নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, হজ করতেছে, যাকাত করতেছে, এর একটা পার্সেন্টেজ আপনি অবশ্যই পাইবেন। তাই আপনি জীবিত থাকেন আর কবরে থাকেন, দুটো জায়গায় আপনি পাবেন। বলেন সুবহানাল্লাহ।
তো কবরে কিভাবে পাবো? কবরে তো বিকাশ অ্যাকাউন্ট খোলা নাই। বিকাশ অ্যাকাউন্ট এমনি খুলে দেবে, এমনি খুলে যাবে, এমনিতেই পাইবেন। কথা বলেন ঠিক কিনা? হযরতে বনি ইসরাইলের জামানায় এক যুবক, নওজোয়ান যুবক, এরকম ভাবে এমন কোনো গুনাহ নাই যেই গুনাহ সে করে নাই। এই গুনাহ করতে করতে সকল কমবাসীদেরকে খেপাই ফেলাইছে। খুব বিরক্ত হয়ে গেছে যে এই ব্যক্তিরে যদি সমাজ থেকে বের করা না হয় তাহলে হতে পারে আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব আর গজব আইসা আমাদের উপর ধাবিত হবে। কথা বলেন ঠিক কিনা? হযরতে বনি ইসরাইলের জামানায় এই লোকটারে ঘাড় ধাক্কা দিয়ে সমাজ থেকে বের কইরা এরকম ভাবে বের করতে করতে সীমান্তের একটা বাংলাদেশের সীমানা আছে, ওই সীমানা পর্যন্ত নিয়ে গেছে। যাওয়ার পরে এখন দেখে যে এবার চিন্তা করতেছে আমার পিছে কেউ আমার আপন নাই, সবাই আমার দুশ্মন হয়ে গেছে, যে আমার বাপ আমারও আপন নাই, কারণ এই গুনাহ করার কারণে আমার সেও আমাকে থেকে ছাইরা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই ব্যক্তি এখন চিন্তা করে আমার ভাগার তো আর কোনো রাস্তা নাই, আমি কোথায় যাব? এই ব্যক্তি নিচের দিকে তাকায়া মালিককে ডাক দিয়ে বলতেছে, হায় আল্লাহ, এলাকার বাসী সবাই আমারে তাড়াই দিয়েছে, মালিক তুমি আমারে তাড়াই দিও না, তুমি যদি আমারে ছাইরা দাও আমি কোথায় যাব? আমার তো যাওয়ার কোনো রাস্তা নাই। এই কথা বলার পরে এই কথাগুলো আল্লাহর সাথে কালেক্ট হয়ে গেছে। এই দিলের কথা কে জানে? আল্লাহ জানে। এইগুলো তো মানুষ শুনতে পারতেছে না, শুনেও না, শুনেও বলেও না। এই কথা যখন বলতেছে তো আল্লাহ তাআলা বলে, যা, তুই যখন আত্মসমর্পণ করছো আমি আল্লাহ তাআলা তোকে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। জীবনের গুনাহগুলো সব মাফ করে দিয়েছে। হঠাৎ এই ব্যক্তির মৃত্যু এসে গেছে। কি হয়েছে? মৃত্যু হয়ে গেছে। ওই এলাকার বাসী যারা ছিল তারা রাগ আর গুসার কারণে লাশ জানাজার দাফন কাফন কি করবে, কয় জালেম মরছে ভালো হয়েছে, জালেম মরছে ভালো হয়েছে, কোনো মতে ওই জায়গা ফালাইতে আইজো সারা কাইলো সারা আর কাছে আসে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। ওহী নাযিল হয়ে গেছে, পয়গম্বর মুসা যাও অমুক প্রান্তে অমুক জায়গা ডাস্টবিনের কাছে আমার এক বান্দা আছে, আমার খুব মনোনীত বান্দা, আমার খুব পছন্দের একজন বান্দা, তুমি যাও মুসা তার গোসল করো, তার জানাজার নামাজ পড়ায়া মুসা তুমি তোমার সাথী সঙ্গ নিয়া তার কবরে পাঠাই দাও। বলেন সুবহানাল্লাহ। এখন এলাকার বাসী যারা আছে তাদেরকে সবাই ডাকছে, ওই তমুক জায়গা লোক মারা গেছে, সংবাদ আসছে, পরে তারে জানাজার নামাজ পড়াইতে হবে, কাফন পড়াইতে হবে, গোসল করাইয়া জানাজা পড়াইয়া সুন্দরভাবে একটা মুসলমান মারা গেলে যেইভাবে তারে সম্মানের সহিত কবরে রাখা হয় তাকে আমরা কবরে রাখবো। কথা বলেন ঠিক কিনা? এলাকার বাসী সবাই বলতেছে, পয়গম্বর আপনি কই যাইতেছেন? ও তো জালেম। ও কি? ও এত বড় জালেম, এই জালেম এমন কোনো গুনাহ নাই যেই গুনাহ করে নাই। এই জন্য আমরা এলাকাবাসী সবাই ক্ষিপ্ত হয়ে গেছি, তার সমাজ থেকে বের করে দিছি। কথা বলেন ঠিক কিনা? এই সমাজের ভিতর যদি গুনাহগার থাকে, এই গুনাহগারের কারণে আল্লাহ তাআলা আসমান থেকে আযাব আর গজব পাঠায়। কি পাঠায়? আযাব আর গজব পাঠায়। আল্লাহ তাআলা বলতেছে, যাহারাল ফাসাদ ওয়াল বাররি বিমা কাসাবাত আইদিন নাস। এই যা কিছু হইতেছে, যা কিছু ঘটতেছে, এই পানি, বর্ষা, বৃষ্টি, বাদল, যে সময় যেটা দরকার না সেই সময় সেটা, এটা আল্লাহ তাআলার এক প্রকারের গজব। এটা কি? এক প্রকারের গজব। ভূমিকম্প, ভূমিধস, এইগুলো সব আল্লাহ তাআলার গজব। এই গজব থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। এটা তোমার আমার হাতের কামাই। তুমি আমি যে গুনাহ করি এই গুনার ফল তোমাকে আল্লাহ তাআলা আমাকে দিতেছে। কথা বলেন ঠিক কিনা? তো এই ব্যক্তির জানাজা পড়তে কেউ যাইতেছে না, অস্বীকার করতেছে, জালেম মরছে ভালো হয়েছে, জালেম মরছে ভালো হয়েছে, কেউ যাইতেছে না। তো পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে ডাক দিয়েছে, আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, এই ব্যক্তি সবাই জানে, এলাকার বাসী সবাই খারাপ মানুষ, কিন্তু তোমার কাছে সে প্রিয় পাত্র কিভাবে হইলো আমি তো সেটা জানতে চাই। কেউ তো তার জানাজা পড়তে চায় না। কয় মুসা শোনো, এই ব্যক্তি যখন এলাকাবাসী সবাই খেপাই ফেলাইছে, এমন কোনো গুনাহ নাই যে গুনাহ করে নাই। এই জন্য সকলে যখন ক্ষিপ্ত হইয়া তাকে শহরের বাইরে যখন বের করে দেছে, এই ব্যক্তি এখন দেখে আমার ডাইনে বামে কেউ নাই, এই ব্যক্তি এখন আমাকে ডাক দিয়েছে, হ্যাঁ আল্লাহ, এরা তারাই দিয়েছে, মালিক তুমি আমারে তারাই দেও না, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, জীবনে ওয়াদা করতেছি আর আমি গুনাহ করব না। আমি আল্লাহ যদি মাফ না করি তাহলে ওই সেই রহমান আর রহিম কোথায় যায়? ওই নামের অর্থ তো থাকে না। এই জন্য ওই দয়ার কারণে আমি আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য তার যদি গুনাহ না থাকে, এখন তো সে আল্লাহর ওলি, তার আমল নামায় কোনো গুনাহ নাই, তখন তো সেই ব্যক্তিটা মাসুম। কথা ঠিক কিনা? এই ব্যক্তি মাসুম, তার আমল নামায় কোনো গুনাহ নাই।
এই জন্য সে আমার প্রিয় পাত্র হয়ে গেছে, আমি তার বন্ধু হয়েছি, আমি তাকে বন্ধু বানাই নিছি। যাও মুসা, তার জানাজার নামাজ পড়াইয়া তাকে কবরে রাইখা দাও। বলেন সুবহানাল্লাহ। তো দোস্ত, আল্লাহ তাআলার কাছে কে কোন সময় প্রিয় পাত্র হয়ে যাবে আমরা কেউ কিন্তু জানি না। সমাজের মানুষ অমুকি খুব খারাপ হইতে পারে, এটা হতে পারে, কিন্তু এই লোকটা আল্লাহ তাআলার কাছে খুব দামি, আছে না নাই? হ্যাঁ, এই জন্য তুমি আমি কেউ সমালোচনা না করি, সমালোচনা থেকে বিরত থাকি। যে আমরা সবাই মানুষ, আমাদের কি, আমাদের একটু হিসাব করেন, আমরা পূর্বে কিছুই ছিলাম না, কি ছিলাম? হ্যাঁ, কিছুই ছিলাম না, কথা বলেন ঠিক কিনা? আর থাকবো বা কয়েকদিন, এই নিয়ে বড়াই করে কোনো লাভ আছে? হ্যাঁ বলেন, লাভ আছে? অহংকার তো সেই ব্যক্তি করতে পারে একমাত্র আল্লাহ। কে পারে? আল্লাহ অহংকার করতে পারে, তার মুখে অহংকারী সাদায়, আর কেউ মুখে সাদায় না। এই দুনিয়া ভাই থাকার জায়গা না, আমরা কেউ কিন্তু এই পৃথিবীতে থাকবো না। চিরদিন থাকার জন্য আল্লাহ তাআলা তোমাকে আমাকে এই দুনিয়ায় পাঠায় নাই। আল্লাহ তাআলা কেন পাঠাইছে? আল্লাহ তাআলা সূরা মুলকের 2 নম্বর আয়াতে বলতেছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মানুষকে পাঠাইছি দুইটা বস্তু দিয়ে, একটা হলো হায়াত, একটা মওয়াত। আগে মওয়াত আনছি, এরপরে আমি হায়াত রাখছি। এটা দিয়ে আমি বুঝাইলাম আল্লাহ তাআলা যে তোমরা যতই চেষ্টা করো কিন্তু মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। কথা কান ঠিক কিনা? মৃত্যু তোমার হবেই হবে, এইটাই বাস্তবতা, এইটাই বিশ্বাস করো। কিন্তু আমি আল্লাহ তাআলা কেন তোমাদেরকে পাঠাইলাম? কার থেকে কার আমল বেশি সুন্দর হয়, এই জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ায় পাঠাইলাম। আল্লাহ তাআলা বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসান সৃষ্টি করে নাই, ইল্লা এখানে ইস্তিসনা শব্দ ব্যবহার করেছে, নিশ্চয়ই আমি একমাত্র সৃষ্টি করছি আমার ইবাদত করার জন্য। দুনিয়াতে যতদিন থাকবো মালিকের গোলামি করব। কথা বলেন ঠিক কিনা? মালিকের গোলামি করার জন্যই পাঠাইছে। এই দুনিয়া আমরা কত কিছু করি একটু শান্তিতে থাকার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই গাড়ি বাড়ি অট্টালিকা যা কিছু দেখেন, যত টাকা পয়সা কামাই করি, আরে হালালকে হালাল মানি না, হারামকে হারাম মানি না, এত টাকা কামাই করতেছি, মৃত্যুর সময় কিন্তু 1 টাকাও আমার পকেটে যাবে না। যাবে? 1 টাকাও কিন্তু কবরে দেওয়া হবে না। সব কিছু দুনিয়ায় রেখে দিতে হবে। সম্পদ খাবে লোকে, আর দেহ খাবে পোকে। কথা বলেন ঠিক কিনা? তো আমার দেহ যদি পোকে খায়, সম্পদ আমার লোকে খায়, তাহলে এই সম্পদ কামাই আমার দরকার কি? আমার যতটুকু প্রয়োজন, আমার যতটুকু লাগে, যা হলে আমি চলতে পারি, এতটুকু হইলেই তো আমার যথেষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার এত ব্যাংক ব্যালেন্সের দরকার কি? এত টাকা পয়সা দিয়ে আমার কি কাম? আমি মারা যাব, সব কিছু ভাগ হয়ে যাবে, লুটপাট হয়ে যাবে। আরে 3 দিনের দিন আমার মিলাদ পড়াবে কিনা তাও তো আমার সন্দেহ। কথা কেন ঠিক কিনা? এই জন্য মরার আগে যা কিছু করো নিজে বুঝতে শুনে করো। মরার আগে নিজে কিছু করো, পরে কি করবে এইটা হলো পরের কথা। পরে যেটা করবে এটা হলো বোনাস। এটা কি? এটা হলো বোনাস। এটা বোনাস হিসাবে তুমি পাবা। আল্লাহ তাআলা জানো যতদিন দুনিয়াতে বাঁচবো, রবকে আল্লাহ মেনে যেন চলতে পারি, ঈমান যেন ইস্তেকামতের সাথে থাকে। খবরদার খবরদার, ঈমান যেন নড়চড় না হয়। ঈমান নড়চড় হইলে দোস্ত যত আমল করো, আমল টিকবে না। কথা বলেন ঠিক কিনা? আরে সমস্ত কিছু ঈমানের ভিত্তি হলো, ঈমান ঠিক না হইলে কোনো আমল মালিকের দরবারে গ্রহণ হয় না। এই জন্য আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। প্রথম বুখারীতে হাদিস আছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সব কিছু নিয়তের উপর দায়মান হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নিয়ত যদি ঠিক থাকে, আমল কম হোক অল্প হোক, এটা আস্তে আস্তে ওই থলির ভিতর অ্যাকাউন্টে জমা হবে। কিন্তু আমার থলি যদি ফুটা থাকে, রাতভর যদি আমি মাছটা হয়, থলি ঝাঁঝর তো ভিতরে ফুটা। কথা বলেন ঠিক কিনা? সকালবেলা মাছ একটাও পাওয়া যাবে? কিছু থাকবে না, কিছুই থাকবে না দোস্ত। এই জন্য ঈমানকে দুরস্ত কইরা নেক আমল কইরা কবরে যাওয়ার তৌফিক দান করে বলেন আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ।